আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। বেশ অনেক দিন থেকে আমি ভাবছিলাম যে ভয়েস ওভার দিয়ে ভিডিও আপলোড করবো আমার চ্যানেলে। আসলে ভাবতে ভাবতে ভাবনাতেই রয়ে গেছি। সো ফাইনালি ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়েই দেই। তো এই ভাইরাল পদ্মপুকুরটা বানায়নি এমন কেউ নেই, শুধু মনে হয় আমিই পড়েছিলাম। তো ফাইনালি আমিও বানিয়ে ফেললাম এই সুন্দর ভাইরাল পদ্মপুকুরটা। তো কীভাবে বানিয়েছি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়ে নিয়েছি, আর উপরে এখন ডমসের যে ওয়াটার কালারগুলো আছে সেটা দিয়ে দিয়ে দিচ্ছি, কালার করে নিচ্ছি। প্রথমে আমি লাইট গ্রিন কালারটা দিয়েছি, সাথে আবার একটু ডার্ক গ্রিন কালারটাও দিয়ে ভালোভাবে এটাকে কার্ডবোর্ডের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কার্ডবোর্ডের সাথে কালারটাকে মিশিয়ে নেওয়ার পর সাইড দিয়ে আমি আরও একটু ডার্ক গ্রিন দিয়ে এটাকে আবারও মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এখন লাইট ব্লু আর ডার্ক ব্লু কালারটা দিয়ে চারদিকে দিয়ে দিচ্ছি। তারপর এই দুইটা সাইডে ভালোভাবে মিশিয়ে নিব কার্ডবোর্ডের সাথে। আমি বেশ অনেকজনকেই দেখেছি এভাবেই কালারটা করেছে, তাই আমিও এভাবেই চেষ্টা করলাম। এই তো এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এখন বানিয়ে নিব পদ্ম ফুলগুলো। তো তার জন্য আমি সুপার ক্লে নিয়ে নিয়েছি। তো সুপার ক্লে থেকে আমি যে গাঢ় গোলাপি কালারটা আছে সেটা নিয়ে 5টা গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। তারপর এখানে হাতের তালুর সাহায্যে আর কি কিছু পাপড়ি বানিয়ে নিচ্ছি। আশা করি প্রসেসটা অনেকেরই জানা, তো একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি। তো 5টা করে আমি 10টা পাপড়ি বানিয়েছি, একটা একটু বড় সাইজের আর একটা একটু ছোট সাইজের। তো 5টাই এখন একসাথে আর কি অ্যাটাচ করে নিচ্ছি। সবগুলো পাপড়ি অ্যাটাচ করা হয়ে গেলে বড় যে ফুলটা বানিয়েছি সেটার উপরে ছোট ফুলটা দিয়ে মাঝখানে হলুদ কালারের ক্লে দিয়ে একটা বল বানিয়ে একটু চাপটা দিয়ে দিয়েছি, আর একটু ছিদ্র ছিদ্র করে দিয়েছি পদ্ম ফুলের ভিতরে মাঝখানটা যেরকম থাকে আর কি। তারপর এখানে যে লাইট কালারের সুপার ক্লেটা আছে লাইট পিঙ্ক কালারের, সেটা দিয়ে আরও একটা পদ্ম ফুল বানিয়ে নিয়েছি সেমভাবে। এখন বানিয়ে নেব পদ্ম পাতাগুলো। তো একটু সবুজ কালার ক্লে নিয়ে একটা গোল সার্কেল বানিয়ে নিয়েছি। তারপর মাঝখান থেকে কেচির সাহায্যে একটু কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ছুরির সাহায্যে আমি মাঝখানে পাতার যে শিরাগুলো থাকে সেগুলো দিয়ে দিয়েছি। একটু ভালো করে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। আর এখানে আমার আম্মু আমাকে কিছু কলি বানিয়ে দিচ্ছিল। আমি একা একা বানাতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, তো সে কারণে আম্মু আমাকে কিছু কলি বানিয়ে দিচ্ছিল খুব সুন্দরভাবে। তো এই তো এখানে আমার সবগুলো পদ্ম পাতা এবং ফুল তৈরি হয়ে গেছে। এখন বানিয়ে নিব পদ্ম পাতার যে মেইন জিনিসটা, সেটা নৌকা। তো নৌকাটা একটু ভালোভাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কীভাবে বানিয়েছি। নৌকার যে সাইডগুলো আছে সেগুলো বানিয়ে নেওয়ার পর নৌকার মাঝখানে 3টা লাঠির মতো করে বানিয়ে দিয়ে দিচ্ছি, আর সাইডের যে 2টা পার্ট বানিয়েছিলাম সেগুলোকে একসাথে লাগিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল সুন্দর একটি নৌকা। এখন বানিয়ে নিচ্ছি একটা সুন্দর বৈঠা। তার জন্য একটা টুথপিকের মধ্যে একটু কফি কালারের সুপার ক্লে দিয়ে ভালোভাবে একটা লাঠির মতো বানিয়ে নিয়েছি, আর ত্রিভুজের মতো করে একটা বৈঠার শেপ দিয়ে নিয়েছি। এই তো সুন্দর একটা বৈঠা রেডি হয়ে গেছে। আর এখন আমি আরও কিছু কলি বানিয়ে নিয়েছি নৌকার উপরের দিকে দেওয়ার জন্য। সব কিছু বানানো হয়ে যাওয়ার পরে এখন যে কার্ডবোর্ডটা আমরা কালার করে রেখেছিলাম সেটার উপর নৌকা, তারপর পাতা আর পদ্ম ফুলগুলো বসিয়ে দিচ্ছি। সবগুলো পদ্ম পাতা ফুল বসিয়ে নেওয়ার পরে সাদা রঙের সাহায্যে আমি একটু ঢেউ দিয়ে দিচ্ছি। ঢেউগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পরে এই তো তৈরি হয়ে গেল আমাদের সুন্দর একটা পদ্মপুকুর। আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। আমি এতদিন শুধু মোবাইলে সবারটা দেখেছি, তো আমিও আজকে বানালাম। তো কেমন লেগেছে আপনারা সবাই আমাকে জানাবেন। এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।